ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমার ভিডিও শুরুতে থাম্বনেইলটা আপনারা দেখছেন যে এসআর লোগো। আজকে আমি আপনাদেরকে দেখাবো একবারে সহজ উপায়ে এসআর লোগো কীভাবে আমরা তৈরি করব। এই এসআর লোগোটি বানানোর জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারের মধ্যে ঢুকবো। দেখেন আমাদের লোগোটা এরকম হবে, আমরা এইভাবে লোগো বানাবো। এটা এই কারণে আমরা প্রথমে একটা নিউ পেজ ডকুমেন্ট একটা পেজ নিয়ে নিচ্ছি। এই কারণে হোমে যেতে পারি আমরা, কিংবা কন্ট্রোল প্লাস নিউ চেপে দিলে আমাদের নতুন পেজ নেওয়া যায়। ক্রিয়েট নিউতে আমরা চাপ দেবো। দেওয়ার পর এখানে দেখেন আমার কাস্টম সাইজ পেপার আছে, আমরা আবার শুরু থেকে নেব। এখানে দেখেন আমরা লিখব লোগো ডিজাইন, লোগো ডিজাইন এসআর। এই লোগোটা আমরা কাজ করবো এস এবং আর দিয়ে। দেখেন এখানে উইথ আছে হচ্ছে 800 এর, আমাদের উইথ এটাই থাকবে এবং এটা পারফেক্ট উইথ। তারপরে দেখেন এখানে ইঞ্চেস, আমরা এখানে ইঞ্চেস দেবো। এখানে অনেকগুলো আছে, পিক্সেল, পয়েন্ট, পিকেস, ইঞ্চেস, ফিট অ্যান্ড ইঞ্চেস। আমরা এখানে ইঞ্চেসটা দেবো। দেওয়ার পর আমাদের ইঞ্চেস যখন দেওয়া হয়ে যাবে, আমরা এখানে হাইট দেখবো। হাইট আমাদের 500 থাকবে, এটা আমাদের জন্য বেস্ট। এবার দেখেন এখানে আছে ওয়েন্টেশনে, এখানে ওয়েন্টেশনের মধ্যে আমরা এটা আছে লম্বা, এটা হচ্ছে পাতাল থাকবে, আমরা এটা নিয়ে নিব। আর্টবোর্ড একটাই থাকবে, আপনারা আর্টবোর্ড একের অধিক নিতে পারেন, অতএব আমাদের আর্টবোর্ড একটাই থাকবে। তারপরে দেখেন নিচে এখানে কালার মোড, উপরে কোনো কাজ করতে হবে না। কালার মোড যেহেতু আমাদের এটা প্রিন্ট করা যাবে, সেজন্য CMYK কালার মোডটা আমরা ব্যবহার করব। এখানে দেখেন রেজিস্টার ইফেক্ট মানে হাইট কত দিব, এখানে অনেকগুলো আছে, আমাদের বেস্ট হবে হাইট 300 ppi। তারপরে এখানে এভাবেই থাকবে, আমরা ক্রিয়েটে চাপ দেবো। চাপ দেওয়ার পর কিছুক্ষণ পরে আমাদের মধ্যে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এই ইন্টারফেসকে নিয়ে আজকে আমরা কাজ করব। এখানে দেখেন ইন্টারফেসটা আমি বড় করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে টেক্সট বার টুলটাকে নিব, টাইপ টুলটাকে নিব। নেওয়ার পর এখানে একটা চাপ দেবো। দেওয়ার পর আমরা এইগুলো এই পয়েন্ট সংখ্যাগুলো খুব ছোটো করা আছে, তো এটাকে আমি একটু বড় করে নেব। তো নেওয়ার ক্ষেত্রে যদি বড় করে নিতে চাই তাহলে এটা চাপ দেবো। দেওয়ার পর আমাদের এরকম একটা অ্যারো চিহ্ন চলে আসবে, আমরা এইভাবে এটাকে বড় করে নেব। এটাকে বড় করে নেব। আপনাদের ওখানে হয়তো বা নাও আসতে পারে, এটা আমার একটু সমস্যার কারণে এটা আমাদের চলে আসছে। আমি এখানে এস এবং আর্ট দেবো, এস আর্ট, এবং ফন্টটাকে আমি চেঞ্জ করে নেব। কি ফন্ট দেবো? আজকে আমি ফন্ট ব্যবহার করব, এই ফন্টটা ব্যবহার করব, ইথনোসেন্ট্রিক। এই ফন্টটা আমার কাছে বেস্ট এবং এটা আমার খুবই ভালো লাগে। এই ফন্টটা আজকে আমি ব্যবহার করতেছি। এইভাবে আমরা আমাদের আনুমানিকভাবে যেভাবে ভালো হয় এরকম একটা লোগো আমরা নিয়ে নেব। এইভাবে আমরা একটা সংখ্যা চুজ করব। আমার সংখ্যা যখন হয়ে যাবে তখন আমরা এখানে মাঝখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই সংখ্যার উপর আমরা একটা চাঁদা হিসেবে একটা দেবো। এখানে দেখেন ইলিপস টুল, এই ইলিপস টুলটিকে আমরা মিডিল পয়েন্টে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর শিফট প্লাস অল্টার চাপ ধরবো, আমরা এইভাবে চেপে ধরে এটাকে মিডিল পয়েন্টে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এখানে দেখেন ফিল কালারটা আছে, আমরা স্টক কালারে নাম করে দেবো। তারপর এখানে যখন চলে আসবে আমাদের এটা মিডিল পয়েন্টে যখন চলে আসবে, আমরা একটা মিডিল পয়েন্টে মোটামুটি নিয়ে নেব। নেওয়ার পর আমরা এই লেখাটাকে একটু উপরে রাখার পর আমাদের এই যে দেখেন আমাদের এটাকে তখন আমাদের এটা একটা মিডিল পয়েন্টে নিয়ে নেওয়া হয়ে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা এটাকে একটু মিডিল পয়েন্টে ভাবে নিই। নেওয়ার পর এখন আমরা এটাকে কাজ করবো। এটা কি কাজ করবো? আমরা দেখেন এই লোগোটা শুধু এইভাবে একটা লাইন দিলে হবে না, আমাদেরকে দুটো লাইন দিতে হবে। এই জন্য এটাকে কপি করবো, কন্ট্রোল প্লাস C, কন্ট্রোল প্লাস F, এইভাবে আমরা একটা কপি করে দেবো। কপিটা হবে এরকম। আপনারা যদি চান শিফট এবং কন্ট্রোল চেপে ধরে এইভাবে নিতে পারেন। আমি এভাবে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি মিডিল পয়েন্টে নিয়ে আসবো। দেখেন মিডিল পয়েন্টে নিয়ে আসবো, অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর এখন দেখেন এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা আমাদের মূলত এটা নিয়ে কাজ হবে। যেহেতু সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো এটা নিয়ে রংটাকে চেঞ্জ করে দেবো। এখানে আমরা ধরেন এই কালারটা দিলাম। এখানে আমি এই কালারটা দিয়ে দেবো। এই দুইটাকে সিলেক্ট করবো। এই দুইটাকে সিলেক্ট করার পর আমরা এখানে
এই টুলটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। এখানে রংটা আমরা চেঞ্জ করে নেব, এখানে আমরা এই কালারটা দেবো, দেওয়ার পরে এখানে চেপে ধরে একটু টান দিলে আমাদের এই কালারটা হয়ে যাবে। বাস, এটা এখন আমাদের হয়ে গেছে। তখন এটা আমরা কাজ করব, এখন এই সংখ্যাটা আমরা কাজ করব। এই সংখ্যাটা কীভাবে আমরা কাজ করব? এই সংখ্যাটার কাজ করতে গেলে সর্বপ্রথম আমরা এই সংখ্যাটাকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড এখন করে নেব না, আমরা এই সংখ্যাটা একটু কাজ করে নেব। দেখেন কী করি, এই সংখ্যাটাকে একটু এক্সপান্ড করে নেব, এক্সপান্ড করে নেব। দুইটার সংখ্যা এখন আলাদা হয়ে গেছে। আমরা এখন এটাকে চেপে ধরে তারপর দেখেন এখানে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইভাবে এটাকে প্রয়োজন মতো আমি দিয়ে দেবো। এটা এদিক দিয়ে যখন আমি চলে আসবো, এটা আমরা একটু চলে আসবো মোটামুটি। এইভাবে চলে আসার পর আমরা এটা পুরোটাকে সিলেক্ট করব। এইভাবে যখন আমাদের পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তখন আমরা এখানে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে এই দিক দিয়ে একটা শেপ নেব, এই শেপ নেব। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এটাকে আলট্রা চেপে ধরে কেটে দিতে হবে, এটাকে কেটে ফেলা হবে। এখন আমরা এখানে যেহেতু রং চেঞ্জ করবো, কালার মোড চেঞ্জ করবো, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করলে দেখেন আবারও আমি শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পরে এটা এখানে আমি লাল কালার দিয়ে দিচ্ছি। লাল কালার দিলে এটা একটা হবে এবং এটা একটা হয়ে যাবে। এখন দেখেন আমরা এখানে স্টার্ট দেব। স্টার্ট দেওয়ার কারণে আমরা এখানে দেখেন স্টার্ট টুলটাকে আমি সিলেক্ট করব। এই যে সাধারণভাবে এইভাবে দিই তাহলে স্টার্টটা এরকম হবে, বাঁকা তারা হবে। আমরা এইভাবে দেবো না, আমরা দেবো শিট চেপে ধরে এই স্টার্টটা দেবো। আমরা এই স্টারটা এখানে পেস্ট হবে এবং আমরা এটা কপি করে নেব, এটা দিয়ে দেব। এখানে একটা দিয়ে দেব, এখানে একটা দিয়ে দেব। একটু করে হবে, আমরা এখান থেকে ডিলিট করে নেব। এভাবে আমরা স্টারটা দিয়ে নেব। তিনটাকে সিলেক্ট করবো এখন, এই তিনটে স্টারকে সুন্দরভাবে সিলেক্ট করে নেব। শিফট চেপে ধরে এটা এই তিনটাকে আমরা সিলেক্ট করবো, একটা গ্রুপ করে নেব। মোটামুটি গ্রুপ করে নেওয়ার পরে মিডিল পয়েন্ট এটাকে নিয়ে আসার চেষ্টা করবো। আমরা এটাকে মিডিল পয়েন্টের মোটামুটি একটু নিয়ে আসবো, তাহলে এটাকে ভালো দেখা যাবে। ওখানে রাখলেও চলতো, কিন্তু আমরা এখানে মিডিলে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখেন আমরা করলাম, রাখার পর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই লোগোটা এরকম বেস্ট হবে যদি আমরা সুন্দর করে করতে পারি। তবে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর একটা প্রয়োজন মতো যেগুলো নিলে ভালো হয় সেগুলো নিয়ে দেবো। এটাকে গ্রুপ করবো, গ্রুপ করার পর আমাদের একটা লোগো কিন্তু হয়ে গেল। এখন আমরা এই লোগোটাকে কপি করব, Ctrl+C। কপি করার পর আমরা এখানে আমার একটা মকআপ ছিল, এই মকআপটাকে আমি নিয়ে যাব। এই মকআপটা নিয়ে যা বসিয়ে দেব। বসিয়ে দিতে গেলে এখানে Ctrl+V চেপে ধরবো, চেপে নিয়ে মোটামুটি আকারে আমাকে যতটুকু লাগবে ততটুকু আমি এখানে করে নেব।
যতটুকু লাগবে এখন আমি যদি এখানে রং কমা ভরা করি তাহলে আমার লোগোটা এরকম হবে। এরকম ভালো লাগে আমি যেভাবে এইভাবে হবে এই লোগোটার মতো। তো আশা করি সবাই বুঝছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং সাথেই থাকবেন নতুন কোনো কিছু যদি কোনো লোগো